আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের যে সিলেবাস দেওয়া আছে, অর্থাৎ তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ সিলেবাসে প্রথম যে অধ্যায়টি রয়েছে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। আজ আমরা আলোচনা করব ঐকিক নিয়মের চতুর্থ পর্ব নিয়ে। ইতিমধ্যে তোমাদের তিনটি ঐকিক নিয়মের নিয়ম সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। আজ আমরা দেখব ঐকিক নিয়মের আর কি নিয়ম থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে। দেখো তোমরা এখানে 15 কেজি চালের মূল্য 5 কেজি ডালের মূল্যের সমান। 15 কেজি চালের মূল্য, এই যে 15 কেজি চালের মূল্য 5 কেজি ডালের মূল্যের সমান, তাহলে 2 কেজি চালের মূল্য 30 টাকা হলে 2 কেজি চালের মূল্য কত? 30 টাকা। 2 কেজি চালের মূল্য 30 টাকা হলে 2 কেজি ডালের মূল্য কত? এখানে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে তোমাদের আগে বের করতে হবে যে প্রশ্নে আসলে কি দেওয়া রয়েছে। তোমাদের আগে বের করতে হবে প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে কি? প্রশ্নে দেওয়া আছে 2 কেজি চালের মূল্য 30 টাকা। তাহলে 5 কেজি 15 কেজি যে চাল, সেই 15 কেজি চালের মূল্য হচ্ছে 5 কেজি ডালের মূল্যের সমান। তাহলে আমাদের আগে কি বের করতে হবে? আমাদের আগে বের করতে হবে 15 কেজি চালের মূল্য কত। তাহলে আমরা এখানে যেহেতু পেয়েছি, দেয়া আছে 2 কেজি চালের মূল্য, 2 কেজি চালের মূল্য কত? 2 কেজি চালের মূল্য হচ্ছে 30 টাকা। লিখলাম আমরা 2 কেজি চালের মূল্য 30 টাকা। তাহলে আমাদের 1 কেজি চালের মূল্য কত? 1 কেজি চালের মূল্য হচ্ছে, 1 কেজি চালের মূল্য নিশ্চয়ই কি হবে? কম হবে। তাহলে কি হবে? 30 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 1 কেজি চালের মূল্য 15 টাকা। 2 কেজির মূল্য যদি 30 টাকা হয়, তাহলে 1 কেজি চালের মূল্য কত? 15 টাকা। অর্থাৎ আমরা 30 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 1 কেজি চালের মূল্য বেরিয়ে আসবে। এখন আমাদের বের করতে হবে, আমাদের প্রয়োজন কত? 15 কেজি চালের মূল্য। 15 কেজি চালের মূল্য, তাহলে আমরা লিখবো এখন 15 কেজি চালের মূল্য কত। তাহলে 15 কেজি চালের মূল্য, 1 কেজির দাম যখন তোমাদের 15 টাকা হবে, তাহলে 15 কেজির মূল্য কি বেশি হবে না? নিশ্চয়ই বেশি হবে। বেশি হলে কি হবে? বেশি হলে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে 30 গুণন হচ্ছে 15 ভাগ হচ্ছে 2। তাহলে এই 30 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত আসে? 15 দুগুণে 30, এবং 15 কি 15 দ্বারা গুণ করতে হবে। তাহলে 15 কে 15 দ্বারা গুণ করলে কত আসে? এখানে 225 টাকা। অর্থাৎ আমরা এখানে কি পেয়েছি? আমরা পেয়েছি 15 কেজি চালের মূল্য 225 টাকা। তাহলে 15 কেজি চালের মূল্য হচ্ছে 5 কেজি ডালের মূল্যের সমান। কয় কেজি ডালের মূল্যের সমান? 5 কেজি ডালের মূল্যের সমান। তাহলে আমরা এখানে লিখব 15 কেজি চালের মূল্য, কয় কেজি ডালের মূল্যের সমান? 5 কেজি। 5 কেজি ডালের মূল্যের সমান হলে কি হবে? অর্থাৎ 15 কেজি চালের যে মূল্য রয়েছে সেটি হবে 5 কেজি ডালের মূল্যের সমান হলে। তাহলে আমরা লিখতে পারি না 5 কেজি ডালের মূল্য হচ্ছে 225 টাকা। তাহলে লিখবো আমরা 5 কেজি ডালের মূল্য, তাহলে 5 কেজি ডালের মূল্য কত? 225 টাকা। এখন আমাদের কি করতে হবে? আমাদের বের করতে হবে 2 কেজি ডালের মূল্য কত। তাহলে আমরা 5 কেজি ডালের মূল্য পেয়েছি কেন? 225 টাকা। তাহলে আমাদের এখানে 1 কেজি বের করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে 1 কেজি ডালের মূল্য। তাহলে 1 কেজি ডালের মূল্য, 5 কেজির দাম যখন 225 টাকা হবে, 1 কেজির দাম কি হবে? কম হবে। তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 225 ভাগ হচ্ছে 5, অর্থাৎ 225 কে আমরা 5 দ্বারা ভাগ করলে 1 কেজির দাম পেয়ে যাব। এখন আমাদের বের করতে হবে কয় কেজির দাম? 2 কেজি। তাহলে 2 কেজি, 1 কেজির দাম হচ্ছে যাই বাড়ে, এখানে 2 কেজির দাম বের করতে গেলে কি করতে হবে? আমাদের
বেশি, অর্থাৎ বেশি হবে, সেখানে কি হবে, বেশি হবে। আর বেশি হলে কি করতে হবে, 2 কেজির দাম গুণ করতে হবে। তাহলে 2 কেজি ডালের মূল্য হচ্ছে 225 গুণন হচ্ছে 2 ভাগ হচ্ছে 5। আমরা যদি এটাকে 5 দ্বারা ভাগ করি, দেখো 5 45, 5 45 হচ্ছে 225, আর 45 কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 90, অর্থাৎ এখানে হচ্ছে 90 টাকা। দেখো এখানে কাটাকাটিটা তোমাদের আবার একটু বুঝিয়ে দিই। এখানে কত রয়েছে, 5 2 এর মধ্যে ভাগ যায়নি, এখানে 20 আছে, তাহলে পরবর্তীতে কি আছে, 22, 22 এর মধ্যে যদি আমরা কাটি তাহলে 4 5 কত হয়, 20, অর্থাৎ এটা কাটাকাটি চলো। তাহলে আর কত রয়েছে, 2, তাহলে থাকবে এখানে 25, 5 5 25। আশা করি তোমরা বুঝতে পেরেছো।